ডালের এই অসাধারণ রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। ছোট থেকে বড় সবাই খেতে চাইবে। তো আমরা সবাই বানিয়ে নিই এই রেসিপিটা। আপনারাও বাসায় করবেন, আমিও বানাচ্ছি আপনাদের দোয়ায়। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ সীমা আক্তার। তো চলুন রেসিপিটা বানিয়ে নিই। তো আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটি পাত্র, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 গ্লাস জল। দেখুন গ্লাসে করে মেপে দিচ্ছি 3 গ্লাস জল। এরপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডাল। দেখুন আমি প্রায় 30 মিনিটের মতো ডালগুলিকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দেখুন জলটা গরম হয়ে উতরে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ। যেহেতু কাঁচা মরিচ নেই, এই জন্য গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁচা মরিচ থেকে থাকে তাহলে কাঁচা মরিচ দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হালকা হালকা করে অল্প অল্প করে জিরে পাউডার আর ধনে পাউডার, খুব অল্প করে। এরপর নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন উতরে আসছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দেব। তো আমার এই চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। তো দেখুন জলটা কমে এসেছে। তো এখন আমি একটা নিয়ে নিচ্ছি ঘুটনি, যেটা আমাদের দিকে বলে ডাল ঘুটনি। তো আমি এটা নিয়ে নিয়েছি, নিয়ে ঘুটছি ভালো করে যাতে এগুলি একদম গুঁড়ো হয়ে যায়, পেস্ট হয়ে যায় আর কি। তো দেখুন ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এরপর দেখুন জলটা একদম কমে এসছে। তো এখন ঘুটনি শেষ। এরপর আমি দিয়ে দিচ্ছি আবার জল। দেখুন একটু উপর পড়ে গেছে। তো নতুন রাঁধুনিতে তো এমন হচ্ছে আর কি। তা আমি আবার দিয়ে দিয়েছি আধ গ্লাস, মানে আমি টোটালি 2 গ্লাস থেকে একটু কম জল দিয়েছি, যেহেতু আমি একজন খাবো। তো এখন নাড়াচাড়া করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। দেখুন আমার যে ডাল রান্না করার শেষের পথে। তো এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াই। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো এখানে। মরিচ দিলাম। মরিচটি ভেজে নিয়ে 3টে মরিচ দিয়েছি। যারা আপনারা ঝাল খেতে পছন্দ করেন তারা শুকনো মরিচ দিয়ে দিবেন, পরে ভাতের সাথে খেতে পারবেন। তো 3টে মরিচ দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো এগুলিকে ব্রাউনি কালার নিয়ে আসবো। দেখুন নাড়াচাড়া করছি। ব্রাউনি কালার আসতে একটু সময় লাগে। আর এর মধ্যে দিয়েছি আমি আস্ত জিরা, যেহেতু 5 ফোড়ন নেই, ডালের সাথে 5 ফোড়নটা খুব ভালো মানায়। তো এই জন্য আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি, ভালো একটা সেন্ট বাড়ে। তো আস্ত জিরা যদি আমি তেলের সাথে দিয়ে দিতাম তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচির উপর দিয়ে দিয়েছি। এখন এগুলি নিচে নামিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আর এর মধ্যে দিয়েছি যে 3টি মরিচ ভেজে রেখেছিলাম ওইগুলি। এখন আমি আবারও গ্যাসের চুলায় বসিয়ে দিলাম পাত্রটি, আর যে তেলটা রয়ে গেছিলো এটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। দেখুন ডাল রান্না কমপ্লিট। তো আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব যে ধনে পাতা কুচি। ধনে পাতার কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। ধনে পাতা কুচি দিয়ে এখন আমি বাটির মধ্যে সার্ভ করে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা হয়ে এসছে। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। তো আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি খেয়ে দেখছি, ডালের সাথে যদি ডিম ভাজি হয় তাহলে তো জমি ক্ষীর। তো আমি খাচ্ছি এখন। তো খানা শেষে কি বলবো, দারুণ হয়েছে। আমার পাশে থাকবেন।